ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, স্পেনের একজন রাজা ছিলেন। রাজা দেখুন কেমন নবীর আশিক, কেমন তাদের মধ্যে দিন ছিল। বাদশাহ আব্দুল মালিক, নাম হলো বাদশাহ আব্দুল মালিক। স্পেন ইস্তিহান যাকে বলা হতো, ইস্তিহান বর্তমানে স্পেন, এই স্পেনের একজন বাদশা ছিলেন, নাম হলো আব্দুল মালিক। তিনি শিকার করতে বড় ভালোবাসতেন। তৎকালীন যুগে জঙ্গলে হরিণ শিকার করতে যেতেন। হে তরুণ যুবকেরা, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন। তিনি হরিণ শিকার করতে জঙ্গলে যেতেন। হে তরুণ যুবকেরা, একদিন সৈন্যদের নিয়ে হরিণ শিকারে বেরিয়েছেন। জঙ্গলের পাশে একটা ঘর, একটা গ্রাম, সেই গ্রামে তিনি অপেক্ষা করেছেন, স্টে করেছেন, সৈন্যদেরকে পাহারায় রেখেছেন। তিনি জঙ্গলের ভিতরে জঙ্গলে হরিণ শিকার করতে বেরিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই গ্রামে একটা ভাই আমার বিধবা মহিলার বাড়ি ছিল। স্বামী নাই, স্বামীহীনা বিধবা নারীর ঘর ছিল। তার 3টে সন্তান ছিল। হে তরুণ যুবকেরা, 3টে সন্তানকে নিয়ে ওই বিধবা নারী তার একমাত্র রুজি রুটির একটা উপকরণ, সেটা হলো একটা গাভী। যে গাভী দুধ দান করত, সেই দুধ পান করে, দুধ বিক্রি করে ওই বিধবা মহিলা অনেক কষ্টে তার সন্তানদের লালন পালন করত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে আমরা জালসায় বসেছি কেন? তার কারণ হলো কিছু কথা আমরা শুনবো, বুঝবো, আমল করব। আমাদের জীবনটাকে পাল্টাতে হবে, গতানুগতিক চললে হবে না। আমরা 90% ভালো ছিলাম, 90% সৎ ছিলাম। আজকে জলসা শোনার পরে যেন এটা 100% হয়ে যায়, পার্সেন্টেজ যেন বাড়াতে পারি, এই জন্যই জলসা ওয়াজ শোনাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর আলেম বান্দারা তারা ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজের নিষেধ করেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধটা আল্লাহর আলেম বান্দারা করেন। হে তরুণ যুবকেরা, এই জন্যই আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস। কারণ নবীরা, পয়গম্বরেরা সারাটা জীবন দুটো কথা তারা বলেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। হে তরুণ যুবকেরা, তার মানে একদিকে ঈমানদার হয়ে যাও, একদিকে ঈমানদার হয়ে যাও, আর একদিকে আমলওয়ালা হয়ে যাও। এই দুটো জিনিস যদি তোমার মধ্যে এসে যায়, একদিকে তুমি যদি সচ্চা ঈমানদার হতে পারো, সচ্চা ঈমানদার যদি হতে পারো, আর তার সঙ্গে যদি ইবাদতওয়ালা হতে পারো, তাহলে মনে রাখবে তুমি সচ্চা মুসলমান হতে পারলে। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি, ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তুমি মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। মুসলমান হতে গেলে আপনাকে সচ্চা ঈমানদার হতে হবে। মুখে শুধু স্বীকার করলে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কার্যে পরিণত করতে হবে। তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো মুসলমান, করার নাম হলো ঈমানদার। আপনি এই 3টে জিনিসের সংমিশ্রণ যদি ঘটান, তবে আপনি সচ্চা ঈমানদার হতে পারবেন। হে তরুণ যুবকেরা, আপনি বলছেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাংলাদেশে কয়েকদিন আগে একটা নিউজ আমার চোখে পড়লো, দেখলাম ভাই আমার মুরব্বি মানুষ
দাড়ি আছে, পাঞ্জাবি পরে, দেখবেন যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা হয়তো দেখে থাকবেন, ভাইরাল হয়েছে। পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, মাথায় টুপি, মুখে দাড়ি, দাড়ি সাদা, গাছের ডালে ভাই আমার মাফলার নাকি একটা বেঁধে আর ঝুলে পড়েছে, আত্মহত্যা করেছে। যারা জানে তারা বলছে ছেলেরা কেউ দেখে না, বউ ছেলে পুলে তারা কেউ দেখে না, বুড়ো বাপকে স্ত্রী নাই, আর কি করবে, একা মানুষ, তাই সে নিরুপায় হয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। মনে রাখবেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে সন্তান, ছেলে, বউ তারা তার বাপ মাকে দেখে না, মানে শ্বশুর শাশুড়িকে দেখে না বৌমা, আর ছেলে তার বাপ মাকে দেখে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু ভাগ্যে ভালো মন্দ যা করে সে কোথা থেকে হয়? জীবন দেওয়ার অধিকার কারো আছে? আত্মহত্যা করা চলবে? দরকার হলে ভিক্ষা করে খাবে, তবু আত্মহত্যা করা চলবে না ইসলামে, কারণ আত্মহত্যাকারী জাহান্নামী। ভাইরা আপনি বলছেন, মুখে বিশ্বাস করেছেন যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আমি দেখে বুঝতে পারলাম বেচারা নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি পরে আছে, টুপি মাথায় দিয়ে আছে, তার মানে এই জ্ঞানটা তার মধ্যে নাই যে আত্মহত্যা করা চলবে না এবং ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। নিশ্চয় তোমার ছেলে বউ তোমাকে দেখেনি, মনে রাখবে নিশ্চয় আমার আল্লাহ তোমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে, তুমি সেই সবরটা করতে পারলে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। আমার আল্লাহ কি বলছে? তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে আমি তোমাদের নোকসান দিয়ে পরীক্ষা করি। আর যারা সবর করবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকি। জোরে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, সমস্ত নবীরা আগে ঈমানের দাওয়াত দিয়েছেন, বান্দা ঈমানদার হয়ে যাও, সচ্চা ঈমানদার হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস করো, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত যে হবে বিশ্বাস করতে হবে, ফেরেশতারা আছে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এত কিছু যদি তুমি মানো বান্দা, তবে শুনে রাখো শুধু মুখে মানলে হবে না, তোমাকে এটা অন্তর থেকে মানতে হবে এবং কার্যে পরিণত করতে হবে। যা কিছু করা দরকার সেগুলো করতে হবে, তবে তুমি ঈমানদার হতে পারবে। এই ঈমানদার হওয়ার পরে তোমার সবচেয়ে আগে কাজ হলো আল্লাহর হুকুম, বড় হুকুম, সেটা হলো তোমার নামাজ আদায় করতে হবে। এবার আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। সেই সালাতটা তোমাকে আদায় করতে হবে। যে বান্দা নামাজ পড়ে না সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করছে। আমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজকে ছেড়ে দিল, ত্যাগ করে দিল, সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করলো। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে মজবুত করলো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যখন তুমি কবরে যাবে, তোমার তিনটে প্রশ্ন করার পরে বান্দা তুমি ইবাদত সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ নিয়ে প্রথম জিজ্ঞাসা হবে। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায়, হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে হাজির হলো। তাফসীর গুলো পড়লে পাবেন
তাফসিরে কাসাব পড়ুন, তাফসিরে বাইজাবি পড়ুন, তাফসিরে ইবনে কাসির পড়ুন, তাফসিরে তাবারি পড়ুন, তাফসিরে জামাকশারি পড়ুন, তাফসির আল কাবীর পড়ুন। পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব আল্লাহর কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। তাফসির মানে অনেকে বোঝে না তাফসিরটা কি রে বাবু। তাফসির মানে হলো ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন যাকে বলা হয় ইংরেজিতে এক্সপ্লেনেশন, মানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। এগুলো হলো তাফসির। আর দয়ার নবীর কথা, দয়ার নবীর কাজ, দয়ার নবীর কর্ম, দয়ার নবীর কল, দয়ার নবীর কাজ, দয়ার নবীর বাণী, এগুলো হলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী করেছেন, নিজে করতে বলেছেন, সমর্থন করেছেন এবং বলেছেন, এগুলো সব হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি মহা পাপ করে ফেলেছি। কি পাপ, কি অন্যায় করেছো মা? হুজুর আমি তওবা করেছি, আমি ইস্তেগফার করেছি, এখন আমার গুনাহ কি ক্ষমা হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, কি গুনাহ করেছো মা? সেই মহিলা বলল, হুজুর আমি জিনা ব্যভিচার করেছি, এমন কি আমার পেটে জিনা ব্যভিচারের কারণে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি হত্যা করেছি। এখন আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি এখন তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমার তওবা কি কবুল হবে? এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। এমনিতে রাগী মানুষ ছিলেন, নবীদের মধ্যে যারা রাগী ছিলেন তার মধ্যে মুসা কালিমুল্লাহ একজন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, হে মহিলা, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও। এত বড় পাপী মহিলা আমার সামনে আসার ক্ষমতা তোমাকে কে দিল? সেই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে এসে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিলেন কেন? মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দাও, এই মহিলা একজন বড় পাপী মহিলা, সে নিজে জিনা করেছে, জিনা করার কারণে নিজের পেটে যে সন্তান এসেছে সেই সন্তানকেও পর্যন্ত হত্যা করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি রাগান্বিত হয়েছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দিন, সেই বান্দী তো তওবা করেছে, আমার আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন। আর আপনি শুনুন, তার থেকেও বড় পাপী আপনি কে আছে জানেন? বলে, কে? তার থেকে বড় পাপী হলো যে বান্দা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। এর থেকেও বড় পাপী যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই সমস্ত কারণে আমাদের মাঝখানে বিপদ ঘনীভূত হয়ে গেছে। আমাদের মাঝখানে বিপদ চারিদিকে একেবারে ছেয়ে এসেছে। আজকে মুসলমান ভালো করে তাকিয়ে দেখুন আমাদের সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান আমরা কি শান্তিতে আছি? যারা বলেন শান্তিতে আছি, না শান্তিতে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ভুলে গিয়েছি। হে মুসলমান, আমরা আল্লাহর দিনটা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মুসলমান আল্লাহর হুকুমকে ত্যাগ করে দিয়েছি, নামাজটা ভুলে গিয়েছি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিয়েছি। এরই জন্য আমাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। চারিদিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা বিপদ আমাদের মাঝখানে আসছে। বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ একটার পর একটা মুসিবত আমাদের উপরে দিচ্ছেন। কখনো আমাদের উপরে করোনা, কখনো আমাদের উপরে আইলা লাইলা, কখনো আমাদের উপরে ঝড় ঝটিকা। হে তরুণ যুবকেরা, আমাদের উপর আল্লাহ জালেম বাদশা নিয়োগ করেছেন।
জালেম বাদশা বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন অর্ডার জারি, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বাবা? এই যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের, বলছে ওয়াকফ সম্পত্তি আর মুসলমানদের হাতে থাকবে না, শুনছেন তো নাকি? এসবের কারণ কি? এসবের কারণ অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই, এসবের কারণ আমরা নিজেরা। আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আমার আপনার নবী 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি না। আল্লাহর কোরআন মাজিদকে আমরা ত্যাগ করে দিয়েছি, আল্লাহর কোরআন মাজিদ আমরা ঠিকমতো পড়ি না, পড়লেও আমরা কি লেখা আছে বুঝি না, বুঝলেও আমরা কি লেখা হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি না। আজকে বাবা তাকিয়ে দেখুন, এই কয়েকদিন আগে সৌদির রিয়াদ, সৌদি আরবের রিয়াদ বলে জায়গা, এই রিয়াদে একটা ভাই আমার কনসাল্ট, একটা বাবা ভাই আমার একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটা রিয়াদে করা হয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে দেখেছে। ভাইরা আমার বিশাল বড় প্রোগ্রাম করা হয়েছে। সৌদির রাজা, যারা সৌদি করেন, যারা আরব আমাদের দলিল মনে করেন, যারা বলেন আরব এটা নাই, আরবে ওটা নাই, কয়েকদিন আগে মাত্র প্রোগ্রামটা হয়েছে। হে তরুণ যুবকেরা, রিয়াদের বুকে বিশাল বড় একটা ভাই আমার প্রোগ্রাম, কনসালটেশন একটা করা হয়েছে। ভাইরা আমার কনসাল্ট প্রোগ্রাম করা হয়েছে, সেখানে ভাই আমার সারা পৃথিবী থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভাই আমার উলঙ্গ নাচ করানো হয়েছে। স্বল্প পোশাক পরিহিতা মহিলারা নাচ করেছে, আর যে ছবিতে দেখানো হচ্ছে ইন্টারনেট সার্চ করবেন পাবেন। ভাইরা আমার সেই কাবা ঘরের ছবিটা পেছনে লাগানো হয়েছে, এমন ভাবে ওই মহিলারা নাচছে যেন মনে হয় কাবা ঘরের ভিতরেই তারা নাচছে। কাবা ঘরের আদলে ছবিটা বানানো হয়েছে, দেখে মনে হবে একবারে কালো পর্দা দিয়ে কাবা ঘর, আর সে কাবা ঘরের ভিতরেই যেন ওই সমস্ত নগ্ন নারীরা নেচে ঘুরছে। এই ক্ষমতা দিলকে, এই ক্ষমতা সৌদির বাদশা ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই। সৌদির আইনে আজকে বাবা আপনারা দেখেছেন সেখানে হালাল বার তৈরি হয়েছে, বার আবার হালাল। বার মানে কি? মদ খাওয়ার জায়গা। বার মানে হলো মদ খাওয়ার জায়গা। সেই মদ খাওয়ার জায়গাটা হালাল করেছে তারা, হালাল বার। বুঝতে পারছেন ভাই আমার? সি বিচ বানিয়েছে, সি বিচ আরব সাগরে সি বিচ করেছে, গোয়ার মতো সি বিচ সেখানে করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিপদ আসবে না, বিপদ পারবে না কমবে, একটুখানি চিন্তা করুন। আজকে আমাদের কাছে এই জন্যই এত বিপদ আসছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, 6টা জিনিস আছে, 6টা জিনিস যখন বুঝতে পারবে এই পৃথিবীর জমিনে 6টা জিনিস যখন বেড়ে যাবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তার মধ্যে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা ইমরাতুস সুবহায়ে, তার মধ্যে একটা হলো মূর্খদের ভাই আমার নেতৃত্ব। যত নেতৃত্বে বসে আছেন দেখবেন ভাই আমার সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন মূর্খতা ছেয়ে গেছে। ইমরাতুস সুবহায়ে, মূর্খদের নেতৃত্ব। তারপরে 2 নাম্বার হলো ওয়া কাসরাতুস সুরুতে, ওয়া কাসরাতুস সুরাতে, ভাই আমার স্বার্থের, ভাই আমার স্বার্থ, যে সমস্ত ভাই আমার কোন অধিকতা, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে, সমস্ত ক্ষেত্রে শর্ত বেড়ে যাবে, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়া কাসরাতুস সুরাতে মানে স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়া বাইউল হুকমে মানে ভাই আমার হুকুম বিক্রি হয়ে যাবে। আজকে দেখবেন বাবা বিচারপতিরা বিচার করে, পয়সা নিয়ে তারা বিচারকে পাল্টে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখবেন বাবা রায় হয়ে গেল
বিচার বদলে গেল এভিডেন্সের ভিত্তিতে নয় ভাই আমার, এমন ভাবে বিচার করা হলো বলে আবেগের বশবর্তী, না হলে কোনো ভিতর থেকে পয়সা দিয়ে লেনদেন হয়েছে কিংবা কোনো বড় চেয়ার তাকে দেয়া হয়েছে, সেই কারণে সে বিচারটা উল্টে দিয়েছে। কথা ঠিক না বল ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াকাতিয়াতুর রহমে ভাই আমার, আত্মীয়তা ছিন্ন করে দেবে, আত্মীয়তা কেটে দেবে। আজকে দেখুন আমাদের সমাজে আত্মীয়তা কেটে যাচ্ছে না যায়নি, রক্তের সম্পর্কে ভাই, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কুতাকারের কে দুটো আমরা ভাতে দে, সে আমার অনেক বন্ধু হয়েছে, আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে। তারপরে আল্লাহর নবী বলেন ওয়াইস্তিগফাফুল বিদ্দাম, ভাই আমার রক্তের ছড়াছড়ি বেরিয়ে যাবে, রক্ত ভাই আমার চারিদিকে দেখা যাবে। মানুষ এত মারা যাবে, মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষ সহজেই মারা যাবে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। আজকে তাকিয়ে দেখুন ভাইরা আমার, অল্প দিনের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন কি জানি না, ডোনাল্ড ট্রাম্প ভাই আমার এসেছে, জো বাইডেন চলে গেছে, কিন্তু জো বাইডেন জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জো বাইডেন যাওয়ার আগে ভাইরা আমার ভালো করে আরেকটু খেলটা লাগিয়ে দিচ্ছে। সেই ইউক্রেনকে বলে দিয়েছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি দেয়া হলো। রাশিয়ার বুকে 300 ভাই আমার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছে। এখন ইউক্রেন যদি ছোট্ট একটা দেশ, ইউক্রেন যদি 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ায় ছড়ে, রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600 খানা পরমাণু। 600 খানা পরমাণু মানে বুঝতে পারছেন, রাশিয়ার পুতিন বলে দিয়েছে এই আমেরিকাকে ছেড়ে কথা বলবো না, আর ইউক্রেন ধুলিস্যাৎ হয়ে যাবে। ওদিকে কিম জং উন ভাই আমার, তরুণ যুবকেরা উত্তর কোরিয়া, এদিকে মধ্যপ্রাচ্যে চলছে ইসরায়েল আর ফিলিস্তিন ভাই আমার, ইহুদের সঙ্গে ফিলিদের। ওদিকে ভাই আমার 50,000 মানুষ শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা পৃথিবী একটা বারুদের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আগুন লাগতে পারে, আর এই আগুনটা হবে পরমাণু যুদ্ধ। এই পরমাণু যুদ্ধ হলে হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর 1450 বছর আগের সে হাদিসটা মিলে যাবে। দয়ার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর বুকে কিয়ামতের আগে একটা মালহামা হবে। এই মালহামা ব্যাখ্যায় বলা হয়েছে যেখানে 2/3 মানুষ, 1/3 মানুষ যেখানে মারা যাবে। ভাই পরমাণু যুদ্ধ যদি হয়ে যায়, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আধুনিকতা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। বুঝতে পারছেন? এ সবের মূলে আমাদের ভাই আমার অবহেলা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের দিন থেকে সরে যাওয়া, এই সব কিছুর মূলে 6টা এইরকম ভাবে আল্লাহর নবী 6টা নির্দেশ দিয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম সবটাই আমাদের মাঝখানে মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই সময় তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে থাকবে। এই সময় যদি বাঁচতে চাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আমরা বুঝতে পারছি না যে কোন সময় বিপদ যে আসতে পারে, সেটা আমরা বুঝতে পারছি না। চারিদিকে যে গজব ফিতনা চলছে এটা আমরা ধরতে পারছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আমাদেরকে বেশি বেশি নামাজি হতে হবে। নামাজের সময় হলে নামাজ ছেড়ে দিলে হবে না। যুবকেরা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের সময় হলে আজান যখন হয় মুসলমানের ছেলে তখন মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, চল মাচাতে যাই, ক্যারামটা খেলবো ভাই। সেখানে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম চালায়।
কিয়ামতের আলামত কোথায় পৌঁছে গেছে। আমাকে একজন একটা ছবি পাঠালো, হুজুর দেখুন মদিনা শরীফে ভাই আমার মসজিদে নববীতে বসে আছে, বসে বসে সেখানেও ফ্রি ফায়ার মোবাইলে নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছে। অন্য একজন সেটা আবার কপি করেছে, করে আবার পাঠিয়েছে। বুঝতে পারছেন কোথায় চলে গেছে আমাদের অবস্থা। কিয়ামতের আলামত আজকে মুসলমানের ঘরে ঘরে যুবকেরা ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম নিয়ে মত্ত হয়ে গেছে। আমি এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে এই সমস্ত গেমগুলো, এই সমস্ত অনলাইন গেম যদি তুমি চালাতে থাকো। শরীর চর্চা করে তুমি খেলাধুলা করো শরীর চর্চার জন্য, কোন রকম জুয়া, কোন রকম টাকার লেনদেন ছাড়া শরীর চর্চার জন্য খেলাধুলা করো, জায়েজ আছে। তুমি শরীর চর্চা করো, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল নিয়ে গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, তাস বিভিন্ন ভাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ। মুসলমান এগুলো সব কিয়ামতের আলামত। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে যাবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে প্রবেশ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা বেপর্দা হয়ে যাবে। স্বল্প পোশাক পরিহিত অবস্থায় নারীরা ঘুরে বেড়াবে। পুরুষেরা নারীদের অনুকরণ করবে আর নারীরা পুরুষদের অনুকরণ করবে। আল্লাহর নবী বলেন লাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর লানাত যে সমস্ত পুরুষেরা নারীদের মতো চালচলন করে আর যে সমস্ত নারীরা পুরুষদের মতো চালচলন করে। এখন কিছু ছেলে দেখতে পাওয়া যায় কানে দুল পরে না, জোরে বলে হাতে বালা আছে না নাই, জোরে বলেন আছে না নাই। হে তরুণ যুবকেরা, ছেলেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে, মেয়েরা পরবে গিরার নিচে। কিন্তু হয়ে গেছে উল্টো। এখন কারের নারীরা পায়ের পোশাকটা গিরার উপরে এতটা পর্যন্ত তুলে দিয়েছে আর ছেলেরা পায়ের গিরার নিচে পর্যন্ত লুটিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছে, আছে না নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম ঘরের নারীরা তারা আজকে গেঞ্জি টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা ঠিক না ভুল? কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে। এ ভাইরাস আমাদের গ্রামগঞ্জেও চলে আসছে, এ ভাইরাস গ্রামগঞ্জেও চলে আসছে। সৌদি আরবের বুকে হাই রে হাই, সেখানেও পর্যন্ত সেই যে পর্দা ছিল সেই পর্দা আস্তে আস্তে তুলে দিচ্ছে। মেয়েরা এখন ওপেন হচ্ছে, এমনকি মহিলারা কিছু কিছু শুনতে পায় যে তারাও নাকি মাঝে মাঝে কেউ কেউ দেখেছে যে সিগারেট খাচ্ছে সৌদি আরবে। বুঝতে পারছেন? তাহলে কিয়ামত আসবে না, বিপদ আসবে না, মালহামা হবে না, ধ্বংস হবে না, গজব আসবে না, জালেম বাদশা নিয়োগ হবে না, অত্যাচার জুলুম বাড়বে না, বাড়ছে। স্বাভাবিক স্বাভাবিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই রকম পরিস্থিতিতে বেশি তোমরা ইবাদতে মন দাও, নামাজে মন দাও, বেশি তেলাওয়াতে মন দাও, বেশি জিকিরে মন দাও। হে তরুণ যুবকেরা, তুমি আল্লাহর জিকিরটা করো। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওরে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। যখনই আপনি কষ্ট পাবেন নামাজে যাবেন, যখনই আপনি বিপদে পড়বেন নামাজে যাবেন, যখনই আপনি মুসিবতে পড়বেন নামাজে গিয়ে সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন, আজান শুনবেন আর মসজিদে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজি যদি তুমি হয়ে যাও, সাহায্য করার দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে নেবে।
আপনি যদি নামাজি হন সাহায্য করবেন কে? যারা বলেন কে? সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করবেন। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর সুন্নাত গুলোকে মানতে হবে। নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে সুন্নাত গুলোকে মানতে হবে। দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যেমন আপনি চাষ করবেন তেমন তার ফলটা আখিরাতে পাবেন। আপনি যেমন ভালো কাজ এখানে করবেন তার লাভটা পুরস্কারটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন আপনি খাবেন ইবাদতের সওয়াব পাবেন। খাওয়াটা যদি নবী আনা তরিকায় হয়, যদি নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন, পরিমিত খাবার খাবেন, অল্প খাবার। ভোগ লেগেছে এতটা খেলেন, এতটা না এতটা নয়, ভোগ লেগেছে এতটা খাবেন, এতটা। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ খাবার ফাঁকা ফাঁকা রাখবেন। পেটটাকে 3টে ভাগে ভাগ করে আপনি খাবেন। নবী এই খাওয়াটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন খাওয়া দাওয়ার শেষে চেটে পুচে খাবে, আঙ্গুল চেটে খাবে, বাসন চেটে খাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী খাওয়া দাওয়া করতেন প্লেটটাকে, খাবার পাত্রটাকে এমন চেটে পুচে খেতেন, বুঝতে পারা যেত এই পাত্রে দয়ার নবী খাবার খেয়েছে। আমরা চেটে পুচে খাওয়াটাকে আমরা মনে করি লোকে কি বলবে, বলবে হ্যাংলা খেতে পায় না। ও কে কি বললো দেখার দরকার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমি আমার সুন্নতকে ত্যাগ করে দেব। বোকারা কে কি ভাবলো দেখার দরকার নাই। ওটা কাঁটা চামচে ভাই আমার 1 প্লেট খেতে খেতে আমার 3 প্লেট খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় চামচ হচ্ছে আগুন।
হে তরুণ যুবকেরা, চেটে পুচে খাওয়ার কথা দয়ার নবী বলেছেন। আর নবীর কথা কখনো ভুল নয়, অবৈজ্ঞানিক নয়, অবাস্তব নয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন চেটে পুচে খাবে। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন। চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন ইউহিব্বুল হালওয়াই ওয়াল আসাল। আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন, মাঝে মাঝে পছন্দ করতেন, খেতেন দয়ার নবী। সময় পেলে খাবার পেলে, নবীর ঘরে তো খাবারের ভাই আমার খাবার তেমন কিছু থাকতো না। দয়ার নবী গরিবী জীবন যাপন করেছিলেন, ইতিহাস আপনাদের জানা। কিন্তু নবী পছন্দ করতেন মিষ্টি এবং মিষ্টি এবং মধু। দয়ার নবী আমার পছন্দ করতেন। আজকে ভালো করে দেখুন, লক্ষ্য করুন ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় হজমের জন্য উপকার হয়। শুধু তাই নয়, হার্টের একটা অসুখ হয়, অসুখটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী মধু খেতে বলেছেন। কোরআন মাজিদে মধু সম্পর্কে মধুর আয়াত এসেছে, মৌমাছির আয়াত এসেছে কোরআন মাজিদে। আমি ভালো করে লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যেটা কোরআনে বলেছেন, নবী যেটা হাদিসে বলেছেন, সেটা আজকের যুগের বিজ্ঞানীদের কাছে আজকে গ্রহণীয় হয়েছে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পেয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ মধুর কথা বলেছেন। ভাই আমার দয়ার নবী মধুর কথা বলেছেন, মধু খেলে তোমার উপকার হবে, মধু তোমার রোগ নিরাময় করবে। নবী আমার জানিয়ে দিয়েছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দয়ার নবীর কথা স্বীকার করেছেন। মধুকে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মধু সর্দি কাশি বিভিন্ন উপকারের জন্য মধু খেতে মানুষকে নির্দেশ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলুন, সূরা নাবা আয়াত নাম্বার 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন রাতকে আমি পোশাক বানিয়েছি, পোশাক। তুমি রাত্রিটাকে পোশাকের মতো মনে করো, শরীরের সঙ্গে জড়িয়ে নাও রাতকে। তার মানে ব্যাখ্যা কি? অন্ধকার, রাত মানে অন্ধকার, অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে নাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। হে তরুণ যুবকেরা, এই রাতের বেলা তুমি যখন ঘুমাবে অন্ধকার করে দেবে, তুমি তোমার লাইটটা বন্ধ করবে। হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে যখন তুমি ঘুমাবে আলোটাকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আর আল্লাহ কোরআন মাজিদেও বললেন তুমি তোমার রাতটাকে লেবাস করে নাও, পোশাক বানিয়ে নাও, মানে অন্ধকারকে নিজের গায়ের সঙ্গে মাখিয়ে নাও। হে তরুণ যুবকেরা, আজকের যুগে দেখতে পাওয়া যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন আল্লাহর কোরআন যেটা বলেছে, নবীর হাদিস যেটা বলেছে, সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দেওয়া প্রয়োজন। কারণ লাইট চললে মাথা থেকে, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য ঘুমের অন্তত 2 ঘন্টা পরে প্রয়োজন হয়। 2 ঘন্টা কেটে গেলে ব্রেঘর ঘুম, তার মানে একেবারে গভীর ঘুম। গভীর ঘুম হলে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, হে ব্রেন এখন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এবার তুমি মেলাটোনিন নামক হরমোনটা নিঃসৃত করতে পারো। হে তরুণ যুবকেরা, মেলাটোনিন মানে যে এক ধরনের এমন হরমোন, যে হরমোনটা ভাই আমার ক্যান্সার, আপনারা জানেন ক্যান্সার বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে ক্যান্সারের নাই কোনো অ্যানসার। হরমোন ভাই আমার কোষ যখন শৃঙ্খলাবদ্ধভাবে বৃদ্ধি পায়,
এটা স্বাভাবিক। আর কোষ যখন বিশৃঙ্খল ভাবে বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। ভালো করে বুঝবেন, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে। কোষ, এই কোষগুলো যখন বিশৃঙ্খল ভাবে যখন বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। এই ক্যান্সার, ক্যান্সারের নাই কোনো অ্যান্সার। রে দিয়ে, লাইট দিয়ে, আলো দিয়ে কোটি কোটি টাকা খরচা করে, তারপরেও ক্যান্সার ভালো হওয়া খুব মুশকিল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমাদের মাথা থেকে, ব্রেন থেকে 5 ধরনের হরমোন বের হয়। 5 ধরনের, ডাক্তাররা বলছে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে ক্যান্সার যাতে না হয় তার জন্য একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন। বুঝতে পারছেন? মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা গভীর ঘুম যদি না হয় মেলাটোনিন হরমোনটা কিন্তু বের হয় না। আর এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করার প্রয়োজন হয়। গভীর অন্ধকার ছাড়া এই হরমোন বের হবে না। চোখ যতক্ষণ না ব্রেনকে ইন্ডিকেট করবে, হে ব্রেন আমার ক্লায়েন্ট বেঘোর আচ্ছন্ন হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো লাইট নাই, একেবারে ঘুমকে লেবাস বানিয়ে নিয়েছে। ওয়াজআলনাল লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ রাতকে আচ্ছাদন করে দিয়েছি, লেবাস করে দিয়েছি, তোমরা তোমাদের শরীরের সঙ্গে ঢেকে নাও। হে তরুণ যুবকেরা, তার মানে রাতকে তুমি তোমার শরীরের চাদর বানিয়ে ফেলো, পোশাক বানিয়ে ফেলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন লাইট বন্ধ করো। এই লাইট বন্ধ করার কারণে, লাইট জ্বললে এই মেলাটোনিন হরমোনটা বের হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছেন আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণ হয়ে যায়। মুরব্বিয়ানেরা, যুবকেরা, তাই বলি হে যুবকেরা, যারা রাতের বেলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে যারা ফ্রি ফায়ার পাবজি চালাও, অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে। বাপ, হে যুবকের এখন রক্তের গরম আছে, চালিয়ে যাচ্ছ না। রাত 10টা 11টার পরে সমস্ত লাইট বন্ধ করে দাও। আর মোবাইল আর এই ট্যাব যেটাই হোক না কেন, এ থেকে এক ধরনের রিফ্লেক্স হয়, লাইট এক ধরনের চলে আসে। ভাই আমার, যে লাইটটা আপনার আমার চোখের ব্রেনের ক্ষতি করেন, শরীরের ক্ষতি করেন, যেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে। যুবকেরা, তোমরা রাত্রে 10টা 11টা 12টা বাজলে সমস্ত লাইটটা বন্ধ করে দাও, সমস্ত মোবাইলের আলোটা বন্ধ করে দাও, যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও। রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম এক। বুঝতে পারছো? এই যে আমাদেরকে মানুষ চাই কি করব বলে, এত বলি রাত্রে জলসা করব না, মানুষ ছাড়ে না। একে দিয়ে ফোন, তাকে দিয়ে ফোন। লোকেরা বলে হুজুর এত দাওয়াত নেন কেন? বছরে 8 মাস জলসা, 7 থেকে 8 মাস জলসা করছি, কি করব? আমি নিতে চাই না। এমনি তো দিন জাগা মানুষ, আর এই জন্যই বলা যায় না। এখন চিন্তা ভাবনা অন্যরকম আছে, কতদিন পারবো জানি না। বুঝতে পারছেন? না ঘুমালে মানুষের শরীর কখনো ঠিক থাকতে পারে না। যে যে জায়গায় জলসা হয় সারা রাত, আমি বারণ করি সারা রাত জলসা করবেন না। রাত্রে 12টা বেজে গেল, জলসা শেষ করে দেন। সন্ধ্যা থেকে 2টো হুজুর রাখবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। ঘুম মানুষের জন্য অপরিহার্য, আমরা বুঝি না তাই। বুঝতে পারছেন? সেটা একদিন দুদিন বলে হুজুর আমরা একদিন জাগছি, কিন্তু যে হুজুররা সারা সারা রাত জাগছে, ও দিন যতই দিনের বেলা ঘুমা, রাতের ঘুমের মতো হয় না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমের জন্য বানিয়েছে। এগুলো আমরা ব্রেক করছি, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমিও চেষ্টা করছি যাতে আগামী দিন আরো কন্ট্রোল করতে পারি। আমি নিজেই বলছি আর আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। আবার আজকে এখান থেকে যাব এক জায়গায় প্রোগ্রামে, বুঝতে পারছি কি করব, মানুষ চাইছে যেতে হচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। আপনারাও করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা পারছি না চলতে।
যে কথা বলছিলাম বাবা আমার 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এগুলো হলো সুন্নাত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ওই ইয়াকুমুল বাইতা নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, দয়ার নবী আমার স্ত্রীদের সঙ্গে ছোট ছোট মেহনত গুলো কাজগুলো করতেন। ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, যদি এই কাজগুলো আমরা করি, স্ত্রীর সঙ্গে যদি রান্নায় সহযোগিতা করি, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিই, আমাদের স্ত্রীদের সঙ্গে বউয়ের সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর এখন ছেলেদের প্রেম দেখছেন তো, সব বিয়ের আগে প্রেম, বিয়ের পরে আর প্রেম নাই। যত প্রেম এরা শাহরুখ খানের কাছ থেকে শিখেছে, শাহরুখ খানের কাছ থেকে শিখেছে। ওরে বাপ রে বাপ, হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ, তোমায় না পেলে আমি বাঁচবো না। পুরি সর্বনাশ। রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব। বাপ মনে মনে চিন্তা করছে হাই রে হাই, ও যে যা হবে হবে, ওকে আগে ঘরে তুলে নিয়ে এসে বউ করে নিয়ে আয়, তাহলে আমার ছেলেটা জীবন চলে যাবে। ও মেয়ে বলছে, মেয়ের বাপ বলছে সর্বনাশ, আমার মেয়ের জীবন চলে যাবে। হাই রে হাই হাই, প্রেম শিখেছে শাহরুখ খানের কাছে, সলমান খানের কাছে। আর দয়ার নবী প্রেম শিখিয়ে দিয়েছিল। যদি নবীর দেখানো প্রেমটা করতে পারতে, বুড়ো হয়ে যেতে, বুড়ি হয়ে যেতে, কিন্তু প্রেম তোমার আর কমতো না। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না। কি প্রেম নবী শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন মাঝে মাঝে তোমরা ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো তোমরা করবে। বলে হুজুর, এ আপনি যা ওয়াজ করে দিয়ে যাচ্ছেন না, সকাল থেকে গন্ডগোল লেগে যাবে। কি হলো না, এই আমাদের বউয়েরা তো বলবে তো হুজুর ওয়াজ করে গেল, ঘর ঝাড়ু দিতে, নাও ঝাঁটা নাও, ঝাড়ু দাও। সকালবেলা তো টেনশনে পড়ে যাব, কি বিপদ। আচ্ছা যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, এটাও তো সব পাবেন। আমার নবী দিয়েছেন বলে দিলেন, প্রেমও বাড়বে, উপকারও আছে, লাভও আছে, সুন্নতের সওয়াবও আছে। আপনি বলবেন হুজুর আমার অনেক কাজ, সব সময় দেবেন না, মাঝে মাঝে দেবেন। হুজুর এটা মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হয়েছে? আপনি কত বড় সাহেব হয়েছেন, আমি কত বড় সাহেব হয়েছি। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হাকিম সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, বিজনেসম্যান, ভাই আমার হুজুর সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। সেই নবী প্রেম শিখিয়েছেন। মুসলমানের ঘরে অশান্তি কেন থাকবে? যদি নবীর তরিকায় চলো, 100 জনের 98টা ঘরে কোনো অশান্তি থাকার কথা নয়। আর এখন দেখুন শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। ভাই আমার যতগুলো প্রেম করে বিয়ে করেছে তাদের ম্যাক্সিমামটাই দেখুন বিয়ে 2-3 বছরের পরে গন্ডগোল লেগেছে। দেখুন ভালো করে, ঘরেতে ভাই আমার দরজার পাশ দিয়ে, গলি দিয়ে, পাড়ার ভিতরে ঢুকলেই দেখবেন 224-40 চলছে। কিরে ভাই 224-40 চলছে, কিরে ভাই? ও শাহরুখ খানের ভক্ত তাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম মাওলানা তাদের ঘরে তো মনোমালিন্য হয়, তাদের মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, রাসূলের প্রেম আছে, বলছে বসে আল্লাহ এবং রাসূলের কোরআন হাদিস দিয়ে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, সুন্নাত গুলোকে মেনে চলবে, শ্রেষ্ঠ মানুষ হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্পেনের একজন রাজা ছিলেন। রাজা দেখুন কেমন নবীর আশিক,
কেমন তাদের মধ্যে দিন ছিল। বাদশাহ আব্দুল মালিক, নাম হলো বাদশাহ আব্দুল মালিক। স্পেন ইস্তিহান যাকে বলা হতো, ইস্তিহান বর্তমানে স্পেন, এই স্পেনের একজন বাদশা ছিলেন, নাম হলো আব্দুল মালিক। তিনি শিকার করতে বড় ভালোবাসতেন। তৎকালীন যুগে জঙ্গলে হরিণ শিকার করতে যেতেন। হে তরুণ যুবকেরা, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন। তিনি হরিণ শিকার করতে জঙ্গলে যেতেন। হে তরুণ যুবকেরা, একদিন সৈন্যদের নিয়ে হরিণ শিকারে বেরিয়েছেন। জঙ্গলের পাশে একটা ঘর, একটা গ্রাম, সেই গ্রামে তিনি অপেক্ষা করেছেন, স্টে করেছেন, সৈন্যদেরকে পাহারায় রেখেছেন। তিনি জঙ্গলের ভিতরে জঙ্গলে হরিণ শিকার করতে বেরিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই গ্রামে একটা আমার বিধবা মহিলার বাড়ি ছিল। স্বামী নাই, স্বামীহীনা বিধবা নারীর ঘর ছিল। তার 3টে সন্তান ছিল। হে তরুণ যুবকেরা, 3টে সন্তানকে নিয়ে ওই বিধবা নারী তার একমাত্র রুজি রুটির একটা উপকরণ, সেটা হলো একটা গাভী। যে গাভী দুধ দান করত, সেই দুধ পান করে দুধ বিক্রি করে ওই বিধবা মহিলা অনেক কষ্টে তার সন্তানদের লালন পালন করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, এমন সময় বাদশা আব্দুল মালিক ভাই আমার তার ভাই আমার সৈন্যরা ওই গ্রামে দেখলো খাবার খেতে হবে, কি করা যায়। ওই বিধবা মহিলার গাভীটা সামনে দেখতে পেল। ওই গাভীটাকে তারা ধরে নিয়ে আসার চেষ্টা করলো। ওই বিধবা মহিলা অনেক হাতে পায়ে ধরলো, এটাই আমার একমাত্র রুজি রুটির উপকরণ, এটা আমার এতিম বাচ্চাদের খাওয়া দাওয়ার উপকরণ। এই দুধ বিক্রি করে দুধ খাইয়ে আমার সন্তানদের মানুষ করি। আমি বিধবা নারী, আমার স্বামী নাই, ইনকামের কোনো উপকরণ নাই। হে বাদশার মহান সুলতান, মহান বাদশার সৈন্য, আপনারা আমার এই উপকরণটা, আমার গাভীটাকে জবা করে খাবেন না। কিন্তু দেখা গেল ওই সৈন্যরা জোর করে, রাজার সুলতানের সৈন্যরা জোর করে ওই বিধবা নারীর, বিধবা মহিলার গাভীটিকে জোর করে ধরে নিয়ে আসলো। ভাই আমার জোর করে তাকে তাড়িয়ে দিল। ওই গাভীটিকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে জবা করে তারা আনন্দ করে খেয়ে নিল। এদিকে ভাই আমার সুলতান আব্দুল মালিক তিনি চলে গেছেন বাবা শিকারে। তিনি চলে গেছেন জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গেছেন কিছু জন সঙ্গী সাথী নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বিধবা মহিলা থরথর করে কাঁপতে লাগলো, যেন মনে হলো আকাশ থেকে আমার মাথাতে আকাশটা ভেঙে পড়ল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ কোন মানুষকে কষ্ট দেবে না, কোন মানুষের ক্ষতি করবে না। আমার আল্লাহ জানিয়েছেন, দয়ার নবী জানিয়ে দিয়েছেন। মুসলমান একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় ওই বৃদ্ধা মহিলা ঝরঝর করে কাঁদতে লাগলো। বেশ কিছু সময় কেটে গেল, তারপর তার মাথায় আসলো, বাদশার কাছে যদি আমি জানাতে পারি, বাদশা কিন্তু ন্যায় বিচারক বলে আমি জানি। ওই বিধবা নারী চিন্তা করলেন বাদশা কোন দিক দিয়ে আসবে। শেষে খবর পেলেন বাদশা এই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে যাবেন। এমন সময় ওই বিধবা নারী সুলতানের অপেক্ষায় ওই ব্রিজের উপর গিয়ে, পোলের উপর গিয়ে অপেক্ষা করলেন। পুলেতে গিয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। নিশ্চয়ই বাদশা শিকার থেকে ফিরবেন এই ব্রিজের উপর দিয়ে, তার সঙ্গে ফয়সালা আমি এই ব্রিজে পোলের উপর করব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন
বাবা সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী অপেক্ষা করছেন যথা সময়ে সুলতান আব্দুল মালিক তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে তার প্রাসাদের দিকে বাড়ির দিকে যাচ্ছেন। সেই সময় ওই বৃদ্ধা মহিলা ভাই আমার ওই বিধবা নারী বিধবা মহিলা হঠাৎ করে সেই ব্রিজের পোলে দাঁড়িয়ে উঠলেন। দাঁড়ান হে মহান সুলতান, আপনি দাঁড়ান। হে সুলতান আন্দালুস, হে আন্দালুসের সুলতান, হে ইস্পাহানের সুলতান, আপনি অপেক্ষা করুন, একবার দাঁড়ান। আমার বিচার কি আপনি পোলেতে করবেন না আমার বিচারটা পুলসিরাতে পোলেতে করবেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতানা ঠিক থাকতে পারলেন না। হে মহিলা, হে মা, হে মা, তুমি একই কথা বলছো? এই পোলেতেই তোমার বিচার হবে। পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমি সুলতানের সেদিন থাকবে না। সেদিন আমার বিচার করার ক্ষমতা থাকবে না, বিচার হলেই পোলেতেই হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ওই বিধবা নারী বললেন, হে মহান সুলতান, আপনি ন্যায় বিচারক আমি জানি, আমার একটা বিচারটা আপনাকে এখনই করতে হবে। কি বিচার মা, বলো তোমার কি বিচার চাও? সেই সময় বিধবা মহিলা বলতে লাগলেন, হুজুর আপনার সৈন্যরা আমার একমাত্র রুজি রুটির উপকরণ, রুজি রুটির উপকরণ আমার গাভী, যে গাভীটার দুধ বেচে আমি আমার সন্তানদের লালন পালন করছি। আমার 3টে সন্তান, সন্তানদের আমি লালন পালন করছি। সেই বিধবা মহিলা বলতে লাগলেন, আপনার সৈন্যরা আমার সেই গাভীটাকে জোর করে খেয়ে নিয়েছে, তারা জবাই করে আপনার সৈন্যরা খেয়ে নিয়েছে। আমি তাদের হাতে পায়ে ধরলাম, কত বোঝালাম, কিন্তু তারা বুঝলো না। তারা আমার ওই উপকরণ, আমার রুজি রুটির উপকরণ ওই গাভীটিকে তারা খেয়ে নিয়েছে। এখন এর ফায়সালা আপনি এই পুলেতে করবেন না, পুলসিরাতের পুলে করবেন। সেই সময় সুলতান আব্দুল মালিক বললেন, ও মা বিধবা মহিলা, মাগো মা, তোমার বিচারটা আমি এখানেই করব, ওখানে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। আমি তো আল্লাহর দরবারে নাফসি নাফসি করব, আমার রাসূলের ওসিলায় যদি সেদিন নাজাত পাই। কিন্তু মা তোমার বিচারটা আমি এখনই এখানে করব। তাড়াতাড়ি তার সৈন্যদেরকে ডাক দিলেন। রেগে অগ্নিশর্মা হলেন, রাগান্বিত হলেন, প্রচন্ড ক্ষিপ্ত হলেন। সেই সময় তার সৈন্যদেরকে ডাক দিলেন, ডাকো ওই সমস্ত সৈন্যদের সাজার জন্য পাঠিয়ে দাও, ওদেরকে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কেন এই অন্যায় কাজ করেছে, আমার অগোচরে কেন এমন অপরাধ করেছে, এর জন্য ওদের শাস্তি দেওয়া হবে। অন্য সৈন্যদের বললেন, হে সৈন্যরা শুনে রেখে দাও, একটা গাভীর পরিবর্তে এই বিধবা নারীকে 70টা গাভী দান করে দাও। 70টা গাভী দিয়ে ওই বিধবার মনটাকে খুশি করে দাও। জোরে হবে না? কেমন ন্যায় বিচার ছিল তাদের মধ্যে। তৎকালীন যুগের সুলতান তারা ন্যায় বিচার দেখিয়েছেন। এই জন্য মানুষ দলে দলে সুলতানের কাছে এসেছে, নবীর ভক্ত হয়েছে, বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদেরকে দয়ার নবীর সুন্নাত দেখাতে হবে। তারা সুন্নাতটাকে নবীর নিয়েছিলেন। এই সুলতান থেকে শুরু করে ভাই আমার দোস্ত, আমার সাহাবায়ে কেরামদের জীবনী পড়লেও আপনি পাবেন। ভাই আমার আল্লাহর ওলি বান্দাদের জীবনী পড়লে আপনি পাবেন তারা কেমন করে সুন্নতকে গ্রহণ করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তবু আল্লাহ এবং রাসূলের হুকুমটা তারা ছাড়েন না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না।
যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, যতটুকু ওয়াজ করলাম বললাম, আমার উদ্দেশ্য একটাই, এক নাম্বার হলো ঈমানদার হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আলোচনা অনেক ছিল, অনেক আলোচনা করলাম, বিজ্ঞানকে সামনে রেখে ইতিহাসকে সামনে রেখে দু চার কথা বললাম। এটা ইতিহাস বললাম, আগে যেগুলো বলেছি সায়েন্স বলেছি। এত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে যে আমাদেরকে সচ্চা ঈমানদার হয়ে আমলওয়ালা হতে হবে, ইবাদতওয়ালা হতে হবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? জানেন কি? নামাজ। নামাজ যদি ছেড়ে দিই আমাদের উপর গজব আসবে। সারা পৃথিবীতে কি চলছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আমাদেরকে সচেতন হতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, রাসূলের সুন্নাত ভুলে গেলে হবে না, সব সুন্নাতগুলোকে জানতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, বসে পানি করা সুন্নাত, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, পেচ্ছাপ করে পানি নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নাপাকি থেকে পাকি হাসিল করতে হবে, পবিত্রতা তাহারাত হাসিল করতে হবে। অনেকে নাপাক, সারা দিন থাকে নাপাক, তার ফরজ গোসলের প্রয়োজন, কিন্তু সে ফরজ গোসল করছে না, সারা দিন নাপাক অবস্থায় আছে। তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে, তাহারাত হাসিল করতে হবে। ভাইরা আমার, আমাদেরকে যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে, পেরে কাঁচ ভাঙা পাথর চোখে পড়ে গেছে, সরিয়ে দিতে হবে। কত সুন্দর ইসলাম শিখিয়েছে। ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। মুখকে বাংলার 5 করে রাখলে হবে না, মুখকে বাংলার 5 করে রাখলে হবে না। বলে হুজুর আমার মুখটা এরকম, তাহলে ঠিক আছে। আর যদি ইচ্ছা করে লোককে ভয় দেখানোর জন্য করে সেই বিড়াল থাবা মারতে আসে না, বাঘ এ করতে আসে, সেরকম করলে হবে না। বুঝতে পারছেন? অনেকে দেখবেন বলে ও হুজুর একটুখানি ভয়ঙ্কর সেজে থাকতে হয়, নাহলে লোকে মানবে না। কে মানলো না মানলো দেখার দরকার নাই। আমার নবী বলেছেন সব সময় আমার নবী মিষ্ট চেহারায় থাকতেন এবং এত হাসি খুশির মধ্যে থাকতেন। নবী আমার মিষ্টি কথা বলতেন, নবী ভাই আমার মিষ্টি ব্যবহার করতেন। এই মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, পোলাইট আখলাক তোমার মধ্যে দেখাতে হবে। সব সময় ভয়ঙ্কর চেহারা নিয়ে থাকবেন না, মিষ্টি কথা বলবেন, হাসি মুখে থাকবেন। আমার নবীর দরবারে বাচ্চারা, বৃদ্ধরা, বৃদ্ধারা পর্যন্ত খোলামেলা আমার নবীর কাছে আসতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি এমন ভয়ঙ্কর চেহারা ধরে আছেন, আপনার কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখলেই ভয় পেয়ে যাবে, রেগে আছে মনে হয় মারবে গেলে। কথা ঠিক না? থাকবেন না, মিষ্টি কথা বলবেন। ছোট বাচ্চাদের দেখলে গায়ে মাথায় হাত বুলাবেন, স্নেহ করবেন। এতিম বাচ্চা দেখলে কিছু পারেন দিতে না পারেন, একটু মাথায় হাতটা হলো বুলিয়ে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে মাথায় যতটা হাত বোলাবে, হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো সওয়াব আপনার নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। জোরে হবে না? বাপেরা আমার, ফরজ, হুকুম, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এদিকে সুন্নতগুলো, ছোট ছোট কাজ করুন। জীবনটাকে পাল্টে ফেলুন। সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। দাড়িটা ছোট হলেও রাখুন। অনেক দাড়ি নিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, কি সায়েন্স আছে তাও বলেছি। ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না।
গোর গোর সওয়াল গোর গোর জবাব। কবরে যাওয়ার পরে মুনকার নাকির তিনটে প্রশ্ন করবে। আপনার মুখে যখন দেখতে পাবে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। আজকে তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার ভাই আমার, বিজ্ঞানী ডাক্তার নেতা মন্ত্রী, তারা মুখে দাড়ি রাখছে, তারা ফ্যাশন মনে করে, কেউ সৌন্দর্য মনে করে রাখছে। আর আমরা রাখবো দেখতে ছোট হোক আর বড় হোক। এখন বড় রাখতে পাচ্ছেন না, একদিন বড় রাখবেন নিশ্চয়। এখন ছোটই রাখুন, যদি একান্ত না রাখতে পারেন ছোটই রাখুন, কিন্তু রাখুন নবীর সুন্নাত মনে করে রাখুন, ফ্যাশন মনে করে নয়। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। সুন্নাত গুলোকে মেনে চলুন বাপ। ভাইরা আমার, দোয়া রাখবেন। ভাইরা একটু বলেছে একটু চাঁদার কথা, একটুখানি যা পারেন আপনারা একটু বলবেন, একটুখানি এই পাক মাহফিলটার জন্য একটুখানি ভাইরা অনুরোধ করেছে যে হুজুর জলসা করতে অনেক পয়সা খরচা, আগামী বছরের জন্য একটুখানি ভাইরা যেন একটু দান করে।